শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স। আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে, আরও 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে, যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকা। নমস্কার বন্ধুরা, প্রথমেই আপনারা শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে গত 21শে নভেম্বর 2024-এ বাংলা শস্য বীমা যোজনায় দানা কিংবা বন্যার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা কবে টাকা পাবেন সেই সম্পর্কিত তথ্য নিজেই ঘোষণা করেছিলেন। তিনি সরাসরি জানিয়েছিলেন ডিসেম্বর মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত চাষিরা কিংবা কৃষকেরা তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু দেখা গেল এখনও পর্যন্ত, অর্থাৎ আজ 27 তারিখ, এখনও পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা ঢোকেনি। কেন টাকা ঢোকেনি সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। তাছাড়াও আগামী 30শে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন, সেখান থেকে প্রায় 20,000 উপভোক্তাকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে। সেই পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে কি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা শস্য বীমা যোজনায় টাকা তুলে দিতে পারেন সেই সম্পর্কিত তথ্য আলোচনা করব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। আপনারা জানেন গত 21শে নভেম্বর 2024-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে বেশ কিছু ঘোষণা করেছিলেন, যার মধ্যে তিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি শস্যের জন্য আর্থিক সহায়তা 22শে নভেম্বর পাঠাতে শুরু করবেন সে কথা জানিয়েছিলেন, তার শুভ সূচনা করেছিলেন এবং 22শে নভেম্বর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছিল। তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা ইত্যাদি প্রকল্পের টাকাগুলো যাদের নতুন করে আবেদন করা ছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসের প্রথম থেকে। তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে। তৃতীয়ত তিনি ঘোষণা করেছিলেন বাংলা আবাস যোজনার টাকা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তিনি ডিসেম্বর মাসে তিনি প্রদান করবেন। সেই মতো বাংলার বাড়ি প্রকল্পের টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 17ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী শুভ উদ্বোধনের পর থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে, আর 2-1 জন যারা বাকি আছেন তারা এই মাসেই পেয়ে যাবে। তবে বাংলা শস্য বীমা সংক্রান্ত একটি তথ্য আপনাদের জেনে রাখা ভালো। বাংলা শস্য বীমা যোজনা, যার মাধ্যমে কৃষকেরা তাদের শস্য ক্ষেত্রের ওপর বীমা করে রাখেন, যদি কোনো কারণে ফসলের ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ তিনি পেয়ে যান তার ব্যাংক অ্যাকাউন্টে। তবে এক্ষেত্রে কৃষকদের কোনো রকম প্রিমিয়ামের খরচ দিতে হয় না, সম্পূর্ণ প্রিমিয়াম বহন করে রাজ্য সরকার। তবে দেখুন, এই শস্য বীমা করানো হয় একটি কোম্পানির কাছে, যেমন বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি শস্য বীমা করিয়ে থাকেন। তো কবে টাকা পাওয়া যাবে সেটাও নির্ভর করে অনেকটাই কোম্পানির উপর। কোম্পানি যখন প্রস্তুত হয়ে যায়, সম্পূর্ণ নিরীক্ষণ করে নেন যে কোন কোন উপভোক্তা বা কোন কোন কৃষক তাদের ফসলের ক্ষতিপূরণ পাবেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য যখন প্রস্তুত হন তখনই কিন্তু টাকা পাঠাতে শুরু করেন। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যে সন্দেশখালী যাচ্ছেন 30শে ডিসেম্বর এবং ওইখান থেকে বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করবেন সেই সম্পর্কিত তথ্যটা আমরা দেখব। তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী একথা যে নিজেই ঘোষণা করেছিলেন গতকাল, সেটাও দেখে নেব। যদিও গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে এই ব্যাপারে নিজেই ঘোষণা করেছেন, সেটা তো আমরা দেখব ভিডিওতে সবশেষে। তবে তার আগে একটি সংবাদপত্রে এই সংবাদটা প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে সোমবার সন্দেশখালীতে একাধিক পরিষেবা প্রদানের সূচনায় মমতা, উপকৃত 20,000। এই সংবাদের যে অংশে এই কথাটা আছে পরিষেবা প্রদানের ব্যাপারে, সেখানেই আমরা চলে যাচ্ছি সরাসরি। তো দেখুন, এখানে লেখা আছে আগামী সোমবার 30শে ডিসেম্বর সন্দেশখালীতে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মানে এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর
তার আগামী বেশ কিছুদিনের কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ভোটের আগে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, দিদি সন্দেশখালি যাবেন না? বলেছিলাম পরে যাব। আমি 30শে ডিসেম্বর সন্দেশখালি যাব। সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তত 20,000 মানুষের কাছে রাজ্যের নানা প্রকল্পের সুবিধা প্রদানের কাজ শুরু করে দেব। আমি মঞ্চ থেকে 100 জনের হাতে পরিষেবা পৌঁছে দেব। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয়েছে এবং আজকেই কিন্তু জেলা শাসকেরা, পুলিশ, সেই সঙ্গে মন্ত্রী সুজিত বসু কিন্তু ওই জায়গাতে যাচ্ছেন ঘুরে দেখার জন্য, যেখানে সন্দেশখালীতে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে। তাহলে দেখতে পেলেন অন্তত 20,000 মানুষের কাছে রাজ্যের নানান প্রকল্পের সুবিধা তিনি প্রদান শুরু করবেন, সেই সঙ্গে মঞ্চ থেকে 100 জনের হাতে পরিষেবা পৌঁছে দেবেন। তো এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যেটা ঘোষণা করেছিলেন, সেখানে জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি ইত্যাদি প্রকল্পের সুবিধাগুলো আমি মঞ্চ থেকে তুলে দেব এবং 20,000 মানুষের কাছে রাজ্যের নানা প্রকল্পের সুবিধা প্রদান করব বা প্রদানের কাজ শুরু করে দেব। এটা মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল নিজেই ঘোষণা করেছিলেন। কখনো তিনি একবারও উচ্চারণ করেননি যে শস্য বীমা যোজনায় টাকা দেওয়ার ব্যাপারে তিনি শুভ উদ্বোধন করবেন, কিংবা এই সংবাদপত্রেও এই কথা প্রকাশিত হয়নি যে বাংলা শস্য বীমা যোজনায় টাকা দেওয়ার জন্য বা ক্ষতিপূরণ প্রদানের জন্য ওই মঞ্চ থেকে তিনি ঘোষণা করবেন। তবে একটা ব্যাপার ঠিক, যেহেতু প্রথম ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি বা একদম শুরুতেই দেখিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসেই বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা তিনি পৌঁছে দিবেন বা চাষিরা তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা এই ডিসেম্বর মাসেই পেয়ে যাবেন। একথা যেহেতু ঘোষণা করেছিলেন, তো দেখুন রাজ্যের বিভিন্ন তো প্রকল্পের উদ্বোধন হচ্ছে। যেমন একটা বড় প্রকল্প উদ্বোধন হয়ে গেল বাংলার বাড়ি, তার আগে কৃষক বন্ধু, সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্পের উদ্বোধনও হয়েছে। এবারও আবার মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে শস্য বীমা প্রকল্পের শুভ সূচনা করতেও পারে। তবে সেক্ষেত্রে কোম্পানির যদি সব কিছু প্রস্তুত হয়ে যায়, মানে এই শস্য বীমা যোজনায় বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির থেকে যদি সব কিছু প্রস্তুত হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শুভ সূচনা হয়ে যেতেও পারে। তবে এক্ষেত্রে পারে কথাটা বারবার ব্যবহার করছি, তার কারণ হলো এক্ষেত্রে কিন্তু কখনোই মাননীয় মুখ্যমন্ত্রী বলেননি বা কোনো আমরা সংবাদপত্রে দেখিনি যে টাকা প্রদান শস্য বীমা যোজনায় ওই দিন মঞ্চ থেকে শুরু হবে, এমনটা কিন্তু জানা যায়নি। এবং কৃষি দপ্তরে খোঁজ নিয়েও যেটা দেখেছি, ওনারাও এই ব্যাপারে কোনো তথ্য আপাতত দিতে পারছেন না। দেখা যাক, আমাদের লক্ষ্য থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর 30শে ডিসেম্বরের অনুষ্ঠানের দিকে। যদি ওই অনুষ্ঠান থেকে বাংলা শস্য বীমা যোজনার টাকা তুলে দেওয়ার শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে সেই সংক্রান্ত সংবাদ আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। তো আপনারা বুঝতেই পারলেন, বাংলা শস্য বীমা যোজনা নিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য উঠে আসেনি যা আপনারা জানতে চাইছেন। বারবার কমেন্টে বলছেন কবে টাকা দেবে, এখনো পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো তথ্য প্রকাশিত হয়নি। তবে আপনাদের প্রচুর পরিমাণ কমেন্ট পেয়েছিলাম বলে আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটুকু দিয়ে আপনাদের উপকার করার চেষ্টা করলাম। এবার চলুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদিক বৈঠক করে কি ঘোষণা করেছেন 30শে ডিসেম্বর সন্দেশখালী যাওয়া প্রসঙ্গে সরাসরি আপনারা নিজের কানে শুনে নেন। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি খেতে যাব। সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? বলেছিলাম আমি যাবো, পরে যাবো। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসের প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প করে। স্টেজ থেকে আমি হয়তো বড়দের 100 জনের হাতে তুলে দিতে পারবো।